জন্য মেয়েগুলো হাত পুরুষগুলো তাদের জন্য হাত তারা নিজেরা মেয়েগুলোকে আমার জন্য হাত করলো, ছেলেগুলোকে তাদের জন্য আসে। এটা একটা এলজাম জবাবে অর্থাৎ তাদের কথার উপর বলতে যে মেয়েগুলো আমার জন্য আর সমস্ত পুরুষ তোমাদের জন্য তোমাদের জন্য শুধুমাত্র আল মালাইকাতু বানাতুল্লাহ বলছে। তো অন্য কেউকে আমার সন্তান বলো নেই, অন্য কাউকে আমার সন্তান বলো নেই, ছেলে বলো নেই, শুধু যা আছে সব আমার মেয়ে, সব আছে যা আছে ছেলে নেই, ছেলে নেই। তো তোমরা সেটা গ্রহণ করো না, নিজেরা মেয়ে হওয়াকে লজ্জা করবো করো, নিজেরা কোনো ওই সব মেয়ে হওয়াকে তোমরা চাও না, কিন্তু এটা আমাকে দিয়ে দিচ্ছে, এটা আমাকে আলিরব টিকা ওই তাদের কথা অনুযায়ী আলিরব টিকা লাম লামে আলিরব টিকাল বানাত ওই মেয়েটাকে আরো 40 টাকা পারে শেষের অংশ আলিরব টিকাল বানাত আলিরব টিকাল বানাত ওই 348 টাকা পারে শেষের লাইনটা আলিরব টিকাল বানাত আলিরব টিকাল বানাত। আপনার কবুর জন্য কি আপনার কবুর জন্য কি আল বানাত কন্যা মেয়ে মহিলা কন্যা আই আল বিজামিহি আল্লাহ এটা তাদেরকে তিরস্কার স্বরূপ বা দমক স্বরূপ এটা কেন বললেন? তাদের ধারণা মতে বেদামিহি ধারণার কারণে কাফেরদের ধারণা করছে আন্নাল মালাইকাতা নিশ্চয় ফেরেশতারা বানাতুল্লাহ আল্লাহর কন্যা, আর তাদের জন্য আল বনুনা ছেলেরা। আপনার রসুলকে বলতে দেরি কাফেরদের ধারণা অনুযায়ী কি আপনার কবুর জন্য শুধু মহিলাগুলো ছেলেগুলো তাদের জন্য কি তাদের জন্য মূল বানু তাদের জন্য ওই দ্বিগুণের বহু বচন বনুন তাদের জন্য রয়েছে আল বনুনা তারা নির্দিষ্ট করে করেছে তারা নিজেদেরকে নির্দিষ্ট করেছে দিল আবানায় পুরুষগুলাকে ছেলেগুলাকে তাদের জন্য না। তারপরে আম খলাকনাল মালাইকাতা ইনাসা এই কথা কি তারা এই মানে মেয়েকে আমার জন্য দিয়ে ফেলছে ছেলে তাদের জন্য হয়ে গেছে নাকি তারা এই কথা জানে আমি এই ফেরেশতাগুলো বানানোর সময় সবগুলোকে মহিলা বানাইতে পারছি, ফেরেশতাদের মধ্যে তো মুজফফরও নাই, নাই, তারা এই কথা করতে দিচ্ছে। তারা কি নাকি ফেরেশতাগুলোতে মেয়ে বানাইনি আমাকে দিয়ে দিল, আর তারা ছেলেগুলো সব নিল, তাদের মধ্যে কি মেয়ে নাই? তারপরে নাকি তারা জানে যে আমি ফেরেশতাগুলো বানানোর সময় মেয়ে হিসেবে মেয়ে বানাই, একটাও না। তার মানে কথা একটাও, তারা যদি এদিকে নেই সেটাও শুদ্ধ না, এদিকে গেলে সেটাও শুদ্ধ না। আম হলাক নাকি আমি সৃষ্টি করেছি আল মালাইকাতা ফেরেশতাদেরকে ইনাসান মেয়ে হিসেবে ওয়া ইনাসান নাকি আমি ফেরেশতাদেরকে মেয়ে সৃষ্টি করেছি মুআন্নাস ওহুম শাহিদুন তারা সেটা নাকি সেই কথা সেটাও নাকি সেই কথা সেটাও ওহুম শাহিদুন তারা জানে আমার সৃষ্টি, তারা আমার সৃষ্টি সম্পর্কে জানে, এই জন্য বলতে তারা মনে করতেছে এই ফেরেশতাগুলো এটা কি তারা জানে? তারা কি এটা জেনে শুনে বলতেছে? তার মানে না, কারণ আমি ফেরেশতার মধ্যে মুজফফরও বানাই নাই, ফেরেশতার মধ্যে মুজফফর মুয়ান্নাস আছে প্রাণীর মধ্যে, সৃষ্টি হাইওয়ানের মধ্যে, মুজফফর মুয়ান্নাস আছে কিসের মধ্যে? হাইওয়ানের মধ্যে। ফেরেশতা তো আর হাইওয়ানের নাকি তারা জানে হলকানা আমার সৃষ্টি সম্পর্কে ভাইয়া করুন না, অতপর তারা বলতেছে দালিকা উহা, তারা সেটা জেনে শুনে বলতেছে, তারা জানে বলে সেটা বলতেছে। আলা ইন্নাহুম মিন ইফকিহি লা আলা দিয়ে শুনুন সাবধান, ইন্নাহুম নিশ্চয় তারা ইন্নাহুম নিশ্চয় কাফেররা মিন ইফকিহি আই মিন মিথ্যার মধ্যে মিথ্যা অপবাদের মধ্যে ওয়াকিয়ায়ে ইফকের মাত্রা বেশি হলে সেটাকে কি বলা হয়?
আলা সাবধান ইন্নাহু নিশ্চয় এই কাফেররা মিন ইফকিহি আই মিন কিফবিহি তাদের মিথ্যা হতে লা ইয়াকুলুন যেটা তারা বলে থাকে কৌলিহিম আল মালাইকাতু বানাতুল্লাহ তাদের কথা বলতে তাদের কথা অনুযায়ী আল্লাহর সন্তান আল্লাহ সন্তান জন্ম দিয়েছে অথচ আল্লাহ মেয়ে তো দেয় নাই, দেয় নাই, কিছু তো দেয় নাই। আল্লাহ কোনো মহিলার জন্ম দেয় নাই কোনো ছেলে পুরুষও জন্ম দেয় আল্লাহ হলেন লাম ইয়ালিদ তাকে জন্মগ্রহণ করে নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইউলাদ তাকে জন্ম বলা দেওয়া হয় নাই। যদি ওয়ালাদ আল্লাহ জন্ম দিয়েছেন বেকৌলিহি তাদের এই কৌল দ্বারা কোন কৌল আল মালাইকাতু বানাতুল্লাহ এই কৌল দ্বারা বোঝা যাচ্ছে না আল্লাহর সন্তান জন্ম দিয়েছে। ওয়াইন্নাহু আর নিশ্চয়ই আল্লাহ বলতেছি তারা লাকাযিবু তারা অবশ্যই মিথ্যা বলে এই কথার মধ্যে। ওয়াকিয়াল আস্তফা তো কোনো সিগা নেই, ইস্তফা ইস্তফা আস্তফা কি কোনো সিগা আছে? এখানে বলতে এটা আসলে হলো আমরা ইস্তফা আমরা অসলটা বিলুপ্ত করা হয়েছে। ইস্তফা হামদা যেটা আছে এটা বাবে দিয়ারের হামদা ওসলি। বাবে দিয়ারের হামদা তো হামদায় ওসলি এটা তো মিলাই করার সময় চলে গেছে। শুরুতে যখন হামদায় একটা বাহান এসে গেছে হামদায় ওসলি তো আর দরকার নাই। নাই, এটা চলে গেছে। এটা আসলে ছিল আইস্তফা নাকি নির্বাচন করেছে ব্যাপকহীন হামদাতে হামদাটা জবাব দিয়ে দিল ইস্তেফাহাম দুনিয়া বিহা এই হামদায় ইস্তেফাহামের কারণে মুকাফিকিন হয়ে গেছে। এই শব্দটাকে মুকাফিকিহীন করা হয়েছে আনিল আল হামজাতিল ওয়াসলি হামদায় ওয়াসলিয়া বারে এখতিয়ারের মধ্যে হয়ে থাকে, সেটা থেকে মুকাফিকিহীন হয়ে গেছে। এই জন্য সেটাকে কি করা হযফ হয়েছে? করে দেওয়া হয়েছে। যেহেতু সেটা দরকার নাই সেটাকে কি করে দেওয়া হয়েছে? হযফ করে দেওয়া হয়েছে। তুমি যদি তফসিরটা না করো আস্তফা কি বুঝতে পারছি? সিগাটা বুঝতে হলে তোমরা জিন্দগি চলে গেলেও সিগাটা বুঝতেও ভাবে না, সিগাটা খুঁজে পাবো। ভাবে বলে খেয়াল করো আস্তফা খেয়াল করো আস্তফা আই আইস্তফা আই নাকি আমি নির্বাচন নাকি করেছি। তারা নাকি নির্বাচন করেছে। ব্যাপতিহিল হামদাতে ব্যাপতিহিল হামদাতে হামদার মধ্যে কি দিয়ে দিল ইস্তেফাহাম কিসের জন্য? এই হামদাটা কিসের মাধ্যমে? জবরের মাধ্যমে। কিসের কারণে? ইস্তেফহামের কারণে। এটা হামদায় ইস্তেফাহাম ও উস্তুবুনিয়া বিহা এবং সে হামদাকে বেনিয়াস করা হয়েছে, এই শব্দটাকে মুকাফিকিহীন করা হয়েছে সেটার মাধ্যমে আন হামদাতিল ওয়াসল হামজায়ে ওয়াসল থেকে। যেটা পারে এটা যখন আর দরকার নেই, এটা যখন মুকাফিকিহীন হয়ে গেছে, শব্দ যখন হামদায় ওয়াসলি থেকে কি হয়ে গেছে? মুকাফিকি হয়ে গেছে। মুকাফিকিহীন হয়ে গেছে। সেই হামদাটাকে হযফ করে দেওয়া হয়েছে। আই ইখতারাল বানাতে আলাল বনিন ওয়া ছেলেদের উপর কাফেররা ওয়া নির্বাচন করেছে রে ওই সন্তানের উপর মেয়েগুলাকে ইস্তফাল বানাতে আলাল বনিন তার মানে তারা ছেলের উপর মেয়েদেরকে নির্বাচন ভাবে করেছে, নিজেরা ছেলেগুলো রেখে দিয়ে মেয়েগুলো আমাকে দিয়ে দিয়েছে। মেয়েগুলো দিয়েছে। তাহলে তারা আমার জন্য কিন্দার নির্বাচন আল্লাহর জন্য করছস এমনি তো আল্লাহর ছেলে মেয়ে নাই। বলা এটা তো কুফরি, এটা হারে জানিলি মা। কেউ যদি আল্লাহর কাছে ছেলে মেয়ে আছে এটা শুধু মক্কার কাফের জানে। এখন যে কেউ বিশ্বাস করে করে তাকে সঙ্গে সঙ্গে হারে জানিল না। কেন? আল্লাহর শান, সেটা আল্লাহর শান। কত হলো এখানে করছস করা তো বড় ছড়ি হারে জানিলি না নেওয়া আছে বড় ইন্না শিরকালা দুলুনা এসে আর বড় আছে। এটা তো করছস আরো নিঃশব্দে মেয়েগুলো, আরো নিঃশব্দে কিগুলো মেয়েগুলো, মানে ফাফের উপর আস্তফা না তারা কি নির্বাচন করেছে? তারা নির্বাচন করেছে রে আই আল্লাহর তারা। হাতে
ওই মেয়েগুলাকে জমামুন্ন সালেন। ওই জমামুন্ন কি সালেন। জমামুন্ন সালেন আলি তা দিয়ে জমা হয়েছে জি। এই জন্য মুসলিমাতুল বানাতু জায়গায় কি হয়েছে জার হয়ে গেছে। আস্তফাল বানাতে তারা কি মেয়েদেরকে নির্বাচন করেছে আলাল বানিন, ছেলেদের উপর। ছেলেদের উপর। আমি আল্লাহর জন্য ছেলেদেরকে পাঠিয়ে মেয়েগুলাকে আমাকে দিয়ে নির্বাচন দিয়েছে। করেছে মা লাখুম কাইফা তাহাদুর রে মক্কার কাফেররা তোমাদের কি হয়েছে এটা কোন ধরনের ফয়সালা এটা কোন ধরনের ফয়সালা। দিনা কথা বুঝা গেছে মা লাখুম তোমাদের কি হয়েছে? এভাবে বনে- কাইফা তাহকুম। ওই কি করে দে বন্টন করে দেবে যে যেটা আগে আছে ওই কবুতর যেটা আছে এটা আমার পরে ফজরের ব্রেকফাস্ট তারপরে ওটা- শিয়ালে গিয়া করেছে যে বাক্যে। ওই না এটা তো ওর খেয়াল এটা শিয়ালে শিয়ালে প্রকাশ করলো রে তারপরে ওই যেটা একটু বড়টা দুপুরে এটা লাঞ্চ। লাঞ্চ তারপরে মেথড এটা আছে এটা রাত্রের ডিনার রাত্রের কি ডিনার খুব সুন্দর বন্টন খুব কি সুন্দর বন্টন আল্লাহ বলতেছে রে তোদের কি হয়েছে তোরা এত সুন্দর করে বন্টন করলি তোদের কি হয়েছে এত সুন্দর করে বন্টন করলি। মাহালা তোমাদের কি হয়েছে কাইফা তাহকুম, এটা কিরকম সমাধান, কিরকম ফয়সালা এটা? হাদাল হুকমাল এই বি- ফাসাদা এই হুকম, এই অবাধ অযৌক্তিক এই অযৌক্তিক ফয়সালা আফালা তাযাক্কারুন আফালা তাযাক্কারুন তারা কি জেনা এই আফালা তাযাক্কারুন তারা কি জেনা বেআসগামিতা আফালা তাযাক্কারুন তাযাক্কারুন ওই বাবা তাফাউলের মধ্যে বা তাফাউলের মধ্যে দুইটা একত্রিত হয়ে যায়, তাকে জাল পরিবর্তন করে তাফাউলের তা আর একটা ফেলে মুজারার তা যখন তুই তা এসে যায় তখন একটাকে হযফ হযফ করে যায় আছে। তাতাযাক্কারুন জমা করে দেওয়া যায়। এটা যায় মশলা আফালা তাযাক্কারুন তারা কি জেনা একগাম বিদগাম তাই ফিজাল দুই এটা তাযাক্কারুন বলা যাবে তাকে জমা করে দেওয়া হযফ করা যাবে। ওই তাযাক্কারুন কারাত কয়েকটা আছে তাযাক্কারুন বলা যাবে জি। আমাদের আমরা মনে হয় তাযাক্কারুন জি, আফালা তাযাক্কারুন বলা যাবে তাযাক্কারুন বলা যাবে। তাযাক্কারুন বলা যাবে তিনটা বলা যাবে যদি ব্যাগামি তাই তাকে একদম করা হয়েছে ফিজালে, জালের মধ্যে তাযাক্কারুন। আন্নাহু সুবহানাহু তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র। মুফাসসিরে এই কেরাত করে এই কেরাতের কি বললেন রে তাফসীর করলেন। আমরা তো আগে দিয়ে করি কথা বুঝা গেছে যে তিনটা যখন যায় যে কোনো একটা দিয়ে কি করা যাবে পড়া যাবে। করা যাবে তবে তোমরা পড়ার সময় তারাবির মধ্যে আফালা তাযাক্কারুন এটা পড়ে তোমাদের মশলাগুলো তোমাদের নিজের কাছে সীমাবদ্ধ রাখতে হবে এগুলো মসজিদে পড়ার সময় সামা আল্লাহু লিমান এইরকম করে বলি না তখন আবার সমস্যা হয়ে যাবে কারণ তুমি যেটা জানো সেটা সবাই জানে। সবাই জানে না। দেখো তুমি যদি বলো যে না এটা কায়দা আছে এটা কি আছে কায়দা আছে মুসল্লিরা বলবে যে সেটা নেন তো একটু কায়দা দেখেন। একটা নাই আর তুমি কি বলবে যে কায়দা সুগে দেখতেছি এটা আছে এটা আছে। আপনি বলবেন কায়দা যে কায়দা আছে তখন তোমার পক্ষে কেউ থাকবে না। যে একজনের রূপ মানিয়ে দে তুমি একারে বিরোধিতা করলে তুমি ধরা হয়ে যাবে এই জন্য সবগুলো বাঙালের সামনে বলতে নেই সবগুলো বাঙালের সামনে কি করতে নেই এটা করবে না আমি সেটাকে বলবো কেন এটাই তো মুক্তা হাল এটাই তো মুক্তি বলা মুক্তাসাল হাল বিআয়াতিহা। এটা যেটা সবাই বুঝবে না এটা সবার জন্য বলা আর আমি ক্লাসের কথা যদি আমি জুমার বক্তৃতার মধ্যে দিই ক্লাসের কথা যদি জুমার বক্তৃতা জুমার মধ্যে ওয়া আয়াতটা নিয়ে আলোচনা করতেছি তাযাক্কারুন নিয়ে ভাগই করতেছি পরের জুমে কি হবে? তাকে মাদ্রাসার ছাত্র ওরা এটা হলো ওই অনেকের মাথার মধ্যে মারিগুলি আছে কি আছে মারিগুলি আছে আল্লাহ হেফাজত করি এই ওরা সতর্ক মতন করে দেয় একটা ভাই ধরো ব্যাগামি তায়ে চিন্তা এই জন্য সব কিছু হিসাব মতে করতে হবে আন্নাহু সুবহানাহু তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা মুনাজ্জাহুন আনিল ওয়ালাদি, আনিল ওয়ালাদে সন্তান গ্রহণ করা থেকে। সন্তান থেকে। নাকি তাদের কাছে সুস্পষ্ট দলিল রয়েছে? এই জন্য কি স্পষ্ট দলিল আছে? তাদের কাছে কি শক্ত কোনো দলিল কি আছে? কিছুই নাই, কিন্তু মন গড়া ছাড়া কিছুই না। কিছুই না। যেমন তুমি যদি হিন্দুদেরকে বলো মুক্তিযোদ্ধা করতেছেন এটা কি তার ব্যাপারে আপনাদের কোনো জ্ঞান আছে? তো
আচ্ছা জ্ঞান নাই বলবে থেকে দুনিয়ার জন্য কোনো জ্ঞান আছে বলবে থেকে বলে বাপ দাদাদেরকে দেখেছি বস সেটার উপর আছে বাপ দাদাদেরকে দেখেছি সেটার উপরে আছে। এগুলো হলো শুধুমাত্র মন দেখার গড়া উপর বিভ্রান্ত। শোনার উপর চলতেছে এগুলো সব কিসের উপর দেখার উপর শোনার উপর এই ধরো তো এই আল্লাহু সুবহানাহু তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা মুনাজ্জাহু আল্লাহ আল্লাহ পবিত্র সন্তান গ্রহণ করা হয়েছে। আমলাকুম নাকি তোমাদের জন্য আল্লাহ রয়েছে। বলতেছেন ওই মালাকুম কাইফা তাহকুমুন এখান থেকে কাইফা তাহকুমুন আল্লাহর কবুল না আফালা তাযাক্কারুন তোমরা কি বুঝো না নাকি আমলাকুম নাকি তোমাদের জন্য আছে রয়েছে। সুলতান মুবিন স্পষ্ট দলিল। স্পষ্ট দলিল হুজ্জাতুন সুলতান ওয়াদিহাতুন। দলিলুন শদীদুন একবারে তারপরে দলিলের শক্তিশালী দলিল। তো এই সুস্পষ্ট দলিল নাকি তোমাদের জন্য আছে থাকলে দেখাও ওয়া হুজ্জাতুন সুলতান মুবিন মানে হুজ্জাতুন হুজ্জাতুন ওয়াদিহাতুন। সুস্পষ্ট দলিল। এই ব্যাপারে সুস্পষ্ট দলিল আল্লাহ ওয়ালাদ। ইন্না লিল্লাহি ওয়ালাদা ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়ালাদা। ওয়ালাদা নিশ্চয় আল্লাহর জন্য সন্তান সন্তান। আছে এই ব্যাপারে কি তোমাদের জন্য কাছে কি সুস্পষ্ট সুস্পষ্ট দলিল দলিল আছে ফাতু বিকিতাবিকুম ওয়া ওই ওয়া এখানে মনে করো কোরআন একটা কোরআন কারীম মাত্র নাযিল হচ্ছে ওই অনেকে এগুলো বলতো বিশেষ করে তো ওই এটা বলতো যে আল আল মালাইকাতু বানাতুল্লাহ এটা বলতো রে এই মক্কার কাফেররা বেশিরা তারপরে উদাইমিনুল্লাহ ইহুদিরা বলতো আল্লাহর ঠিক আছে, সন্তান। তোমরা তো অনেকে আমার কোরআনের উপর ইমান আনো নাই কিন্তু অনেকে তো তাওরাতের উপর ঈমান এনেছো। মানে আগের কাল থেকে তোমাদের কাছে তৌরাত আছে তাই তৌরাতটা নিয়ে আসো তো এখানে এখানে দেখাও তো আমাকে। এই ধরনের দলিল আছে কিনা দেখো তো এই ধরনের দলিল আছে কিনা যেমন ইহুদিদের ব্যাপারে ইহুদিদের মধ্যে কোনো ঝগড়া জাতি হলে আমার নবী তৌরাত অনুযায়ী কি দিতেন ফয়সালা দিতেন। ফয়সালা দিতেন। তারা যখন আমার নবীর কাছে এটা ফয়সালার জন্য আসতো নবীরা ছুটিতে তখন আমার নবী তাদের একটা ফয়সালা দিতে মানতো না তারা না ঠিক আছে তোমাদের কিতাব তৌরাত নিয়ে আসো তারা অনেক সময় না ভেবে নিয়ে আসতো অনেক সময় তারা জানে দাও ঠিক আছে মোহাম্মদের যেটা বলতেছে সেটা ঠিক আছে ঠিক আছে যেমন আব্দুল্লাহ বিন সালাম সালাম। তাতে ব্যাসদের প্রথম খাবার কি ইত্যাদি ইত্যাদি কয়েকটা জিনিস সওয়াল করলো। তিনটা সওয়াল যখন ঠিকঠাক উত্তর দিলেন দেখতেছে এগুলো উত্তর এগুলোই যেগুলো তাদের কিতাব তৌরাতের মধ্যে আছে তখন তিনি কি নিয়ে আসলেন সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসলেন সঙ্গে সঙ্গে কি ঈমান নিয়ে আসলেন। অন্তত তিনি ছিলেন মদিনা শরীফে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন যে হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি আবার মুসলমান হওয়ার পর আল্লাহ রসুল তাকে মুসলিম সমাজেও তার মর্যাদা মানে করে দিলেন। তুলে নিয়েছে। তাই ধরো ওই ফাতু বে কিতাব তোমাদের তোমরা কোন কোন কিতাবটা কিতাবটা নিয়ে নিয়ে আসো কোন কিতাব আত-তাওরাত ওয়া ফাতু তোমরা আসো বে কিতাবিকুম তোমাদের কিতাব দিয়ে তো তোমাদের কিতাব কোনটা আত-তাওরাত কারণ কোরআনে করিম এরকম তৌরাতও সেই রকম কালাম ইলাহি রোডাকে কালাম ইলাহি। শুধু তৌরাতের মধ্যে এই শরীয়তের কিছু বিধিবিধান আমাদের শরীয়তের কিছু বিধিবিধানের যেগুলো খেলাফ আছে যেন আমাদের শরীয়তে কাপড়ের মধ্যে ময়লা লেগেছে এটাকে কি করে ফেলো? এফরাত তাফরীত। ধুয়ে ফেলো আর এই তৌরাতের শরীয়তের মধ্যে ছিল কেটে ফেলো। কাপড়ে ময়লা লেগেছে কেটে ফেলো কাপড়ে ময়লা লেগেছে কি করে ফেলো দুইটা পরিষ্কার হবে না দুইলে আর এই ইঞ্জিনের মধ্যে ছিল দুইতেও হবে না চারটেও হবে না কেন কিছুই করতে হবে না। কিছুই করতে হবে না তাফরীত। একটার মধ্যে ছিল ইফরাত আর একটার মধ্যে ছিল তাফরীত। আর আল ইসলাম বাইনাল ইফরাতি ওয়াত তাফরীত। ফেলতে হবে না কিন্তু রেখে দিলেও হবে না ময়লা দিতে হবে ময়লা থাকাটা এটা কোনো যুক্তিসঙ্গত কারণ নয় তো বলে ওই সময় কি অযৌক্তিক ছিল না অযৌক্তিক এটা এই সময়ের জন্য ঠিক ছিল এটা যত এই এইভাবে সময় তুমি এগুলো তোমাদের জানা তুলে বলতেছি এই যে আমরা মনে করো আল্লাহ এক সময় এই শরীয়তে ইহুদি ছিলেন এক সময় শরীয়তে ছবি দিয়েছিলেন আবার আরো কি করে ডেভেলপ করে একেবারে সর্বশেষ শরীয়তে মোহাম্মদী দিলেন তা আল্লাহ এটা যদি সবচেয়ে উত্তম হয় তো ওই সময় দিলেন নাই কেন এই সময় অনুত্তমটা দিলেন কেন তোমাদেরকে কেউ তো প্রশ্ন করতে পারে কথা বুঝা গেছে তো এখন একটা মনে করো দুর্গাদি ক্যান্সার রোগী আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। ইন্ডিয়াতে চিকিৎসার জন্য ফার্স্ট টাইম গেল তখন তাকে একটা প্রেসক্রিপশন দিছে একটা কি দিছে Prescription দিছে। প্রেসক্রিপশন দিছে যেটা এই সময়ে তার জন্য এখন ডাক্তারে কি বলছে 6 মাস পরে আবার আসবেন 6 মাস পর্যন্ত এই ওষুধগুলো খাবেন 6 মাস পরে গেল
ডাক্তার এই পরিকল্পনা মতে দিচ্ছে, এইভাবে হয়েছে বিধায় প্রেসক্রিপশনের আগেরটা ক্যান্সেল, নতুন করে 6 মাস পরে আরেকটা দিয়েছে। এখন তুমি আগেরটা হাইতে হবে না, যখন যেটা প্রয়োজন 6 মাস পর পর লাগে প্রেসক্রিপশন পাল্টাই না। পাল্টায়। ইন্ডিয়ার কথা বাদ দাও, আমাদের এখানে দীর্ঘকাল চিকিৎসা করতে হয় যে 6 মাস পর পর 3 মাস পর পর প্রেসক্রিপশন পাল্টাই না। তুমি আগেরটাকে ভুল বলতে পারবে, আগেরটাকে ভুলও বলতে পারবে না, এইটা থেকে ওইটার থেকে নির্ভুলও বলতে পারবে না। ওই সময়ের জন্য ওইটা সঠিক, এই সময়ের জন্য এটা সঠিক। আবার এই সময়ে ওইটা খেলেও হবে না, ওই সময় ডাক্তার এটা দিয়ে দিলে তোমার এই ইনপুটটা হয়ে যাবে। উন্নতিটা হয়তো না। কথা বোঝা গেছে? মানুষকে দাফে আনতে হবে, মানুষকে দাফে আমরা ওয়ার্ক করি। নতুন খেলা শুরু হয়েছে, মনে করো বছরের প্রথম দিকে গিয়ে ধাম ফিরা কবে এই সময়ের জন্য মানে এই সময় তাদেরকে সুন্দরভাবে এইভাবে এরা আমাদের চলবে। অথচ এই দিন আসে নাই যে পরের দিন ছাত্রগুলো আসছে না, ওদেরকে মারছি না, যারা প্রথম দিন মাত্রা খুলছে দেয়, তো এই দিন যারা আসে নাই দ্বিতীয় দিন আসছে ওদেরকে মারিনি, তৃতীয় দিন আসছে 2 দিন আসে নাই তাও মারিনি, তাও কি মাইনে মারতেছে না, তাদের ওগুলো মারতেছে না, সময় হওয়ার জন্য অপেক্ষা করতেছে না, ওদের কি মারতেছে না দেয় না, সময় হওয়ার জন্য অপেক্ষা করতেছে। প্রথম যদি এগুলো করা হয় দেখতে এটা কোন নিয়ম হয়ে যাবে, কি হয়ে যাবে স্টেপ বাই স্টেপ আল্লাহর পদ্ধতিও সে। এখন আসো, আচ্ছা ওই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ও আপনাকে তাদের জন্য কোনো সুস্পষ্ট দলিল আছে যে আল্লাহর জন্য সন্তান আছে। ফাআতু বিকিতাবিকুম আত-তাওরাতা ফাআরুনি, তোমরা আমাকে দেখাও যালিকা যালিকা তোমাদের বিধান ফিহি তাওরাতের মধ্যে, সেই তাওরাতের মধ্যে তোমাদের সেই বিধানটা আমাকে দেখাও, আমাকে তোমরা সেই বিধানটা দেখাও যে আল মালাইকাতু বানাতুল্লাহ, সেটা দেখো সেখানে আছে কিনা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, কওলিকুম যালিকা, তোমাদের এই কথার ব্যাপারে মুআমালাটা আল্লাহর সাথে দেখানোর জন্য বলছে রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রাসূলের পাককে বলে কেন মুআমালাটা আল্লাহর সাথে, আল্লাহকে ভাবে কোথায়, আমাকে দেখানো, আমাকে দেখানো মানে আমার আল্লাহকে দেখানো। আর কথা যেটা আল্লাহ বলতেছে সেটা আমার এই কথা, আল্লাহর কথা তো আর আল্লাহর কথা তো তোমার কান দিয়ে শোনার এই শক্তি তোমার কাছে নাই, এটা তো আমার এই জবান দিয়ে শুনতে হবে। কথা আল্লাহ কিন্তু শুনতে হবে এই নুরানি জবান দিয়ে। আল্লাহর কথা শোনার এই ক্ষমতা তোমার কাছে নাই। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, ফি কওলিকুম যালিকা, তোমাদের এই কথার ব্যাপারে, তোমাদের ওই কওলের মধ্যে তোমরা যেটা বলেছো আল মালাইকাতু বানাতুল্লাহ, তোমাদের এই কওলের মধ্যে যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমাদের তাওরাতটা নিয়ে এসে আমাকে দেখাও, আমাকে দেখাও। ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু, এর আগে ওয়াজালু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি ওয়াজালু আয়াল মুশরিকিনা বাইনাহু তাআলা ওয়া বাইনাল জিন্নাতি আয়াল মালাইকাতি লিআজতানানিহিম আনিল আবসার। এখানে ফেরেশতাদের জায়গায় জিন্নাহ শব্দ এনেছে, ফেরেশতাদের জায়গায় কি এনেছে জিন শব্দ এনেছে, জিন্নাহ মানে জিন, কিন্তু ওরা হলো ফেরেশতা, কারণ আলোচনা করতেছে ফেরেশতাদের নিয়ে, জিনদেরকে নিয়ে না। জিনদের মধ্যে ছেলে মেয়ে আছে, মুযাক্কার মুআন্নাস আছে, কিন্তু ফেরেশতার মধ্যে মুযাক্কার মুআন্নাস নাই। বলে আলোচনা চলতেছে ফেরেশতাদেরকে নিয়ে, কিন্তু শব্দ এনেছেন জিন। তো বলে কেন জিন মানে অস্পষ্ট, যেহেতু ফেরেশতারাও অস্পষ্ট, জিনরাও অস্পষ্ট, মুরার মধ্যে দিনকে যেমন দেখা যায় না ফেরেশতাকেও দেখা যায় না, ওয়া দিনকে যেমন দেখা যায় না ফেরেশতাকেও, এই জন্য এখানে জিন শব্দ এনেছে। এটা জিন শব্দ মানে মানায় হাকিকি নয়, মানে দিনের অর্থে নয়, এটা ফেরেশতার অর্থে। বলে কেন্দ্রে ফেরেশতার অর্থ, যেহেতু এখানে যেহেতু জিন মানে এখানে ওই অস্পষ্ট। বলে এখন আসুন, ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু না ওয়াজালু, তারা করেছে আয়াল মুশরিকিনা বাইনাহু তাআলা, আল্লাহ তাআলার মাঝে ওয়া বাইনাল জিন্নাতি আয়াল ফেরেশতাদের মাঝে, জিন্নাহ মানে এখানে ফেরেশতা, আল্লাহ তাআলা তারা আল্লাহ এবং জিনের মাঝখানে মানে ফেরেশতাদের মাঝখানে করেছে আয়াল মালাইকাতে, ওয়া বাইনাল জিন্নাহ মানে ওয়া বাইনাল মালাইকা, ফেরেশতাদের মাঝে করেছে। তো ওয়া এখানে মালাইকা শব্দ না বলে জিন্নাহ বলেছে রে, বলে ইস্তানানিহি জনিউন মাতা জন্নুন মাতা জন্নুন জিম নুন নুন লে ইস্তানানিহি,
অস্পষ্ট হওয়ার কারণে আনিল আবসর দৃষ্টি হতে দৃষ্টি থেকে ঠিক আছে না? তারপরে তারা আল্লাহ এবং ফেরেশতার মাঝখানে করেছেন নসাবান, এই সম্পৃক্ততা। একটা নসব, নসব মানে বংশ, সম্পর্ক, সম্পৃক্ততা। হাসব নসব বংশ, বংশ ওই অর্থাৎ বাবা থেকে ছেলে হয়েছে, ছেলে থেকে আবার আমার দাদা থেকে আমার বাবা হয়েছে, আমার বাবা থেকে আমি হয়েছে, আমার থেকে আমার ছেলে হয়েছে, এইভাবেই তো পর্যায়ে তারা আল্লাহ এবং আল্লাহ এবং কিসের মাঝে ফেরেশতাদের মাঝে নসাবান একটি সম্পর্ক স্থাপন করেছে। নসব বংশরি বেকৌলিহীন তাদের ইন্নাহা বানাতুল্লাহ, এটা বলে নসব কায়েম করছে না? আল্লাহর কাছে কোনো নসব নাই, এই আল্লাহর কাছে কোনো বংশ নাই। তারপর ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম ফেরেশতারাও বারো করে তাদেরকে তারা আল্লাহ মেয়ে বলেছে, এই ফেরেশতারাও বারো করে জানে যে এই কাফেরদেরকে হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে কি করা হবে। ফেরেশতারা খুব খুশি হওয়ার কথা, আমাদেরকে কি পিছনে নিয়ে গেছে আল্লাহ। ফেরেশতারা খুশি হওয়ার কথা না, কিন্তু এই ফেরেশতারাও তাদেরকে গজব দিয়ে বলে দেবে, ওই সুয়ার টাকা তোদেরকেই তো জাহান্নামে করা হবে। ফেরেশতারা তো খুশি হওয়ার কথা ছিল, আমাকে আল্লাহ মেয়ে বাবা যারা দুনিয়ার মন্ত্রী মিনিস্টার ছেড়ে দিলে হারাম থেকে মারাতে কথা বোঝা গেছে। সেখানে ওই আচ্ছা মন্ত্রী মিনিস্টারের ছেলে কত কাটলা, মন্ত্রী মিনিস্টারের সাথে একটু ভালো সম্পর্ক থাকলে আমার হাতের উপর যদি একটু হাত লাগে তাইলে হয়তো কেউ ছবি ছবি নেখা করে হাত হাত দিলে ছবি আজু ফেরো ছবি আনা টানা ঘাস টাস পানির আইনি ইয়ে কত সময় দেখে লাগাই কতটা বোঝা গেছে। শুধু আন নেত্রী বা আন নেতাই আল্লাহ কি মানিয়ে দেখতাম সহানুভূতি বা আর বেদ সারিয়ে দেখতাম কি আলামত তো ইয়ে রাজু হচ্ছে গ্লাস টাল মানে গরম হয়ে গিয়েছে আতর শুরু দেখি সব সময় পুষ্ঠা বানিয়ে লাগাই দেয়, কথাটা বোঝা গেছে। তো এই যে একটা জায়গা, তো এই জায়গা থেকে মানুষ আলাদা কি দেয়, দুটো খাদের উপর কি রাখছে দেয়, হাত রাখছে রে। এই যতটুকুর মধ্যে এই অবস্থা যদি মেয়ে হতে পারলে কথা আছে না, লাভ কুঞ্জানো না হবে, এগুলো তো 8-10টা মাছ, এগুলো তো কি 8-10টা ব্যক্তির মাছ। তো এখন ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু, ওই ফেরেশতারা জানে ইন্নাহুম নিশ্চয় তারা, ইন্নাহুম নিশ্চয় কাফেররা মানে ওই আল মালাইকাতু বানানো এই কত কায়েল এটা ইন্নাহুম ওয়াকিয়াল করো ইন্নাহুম আই খাইরি জালি এই কথা ইরা ছিল জি ইজামতের কারণে ইন্নাহুম আচ্ছা খাইরি এটা কোন হালত, খাইরি কোন হালত, হালতে লহর নাকি হালতে নসব নাকি হালতে হোম থেকে তো হোম থেকে তো কি হোমে যাওয়া ইসমেইল না এটা কি জবর, তো এখান থেকে তো সিরানছে তো কাইলি হালতে নসব, এটা কি হয়েছিল কেমনি বুঝতে পারলাম। আমি যদি এগুলো না বুঝি কিভাবে অর্থটা করবো, মুখস্থ করবো, মুখস্থ করলে তো পুরো মুখস্থ করতে ধরো আমি এখনো বলি, আমি ছোটবেলা থেকে কোনোদিন মুখস্থ করি একটা কায়দাও তো মুখস্থ করি এটা ধরো হবে জড়াবা যাইদুন আমরান জড়াবা যাইদুন আমরান, আমি তো কেন আমরা আমার জবর কেন এটা করছি, কিন্তু জড়াবা যাইদুন আমরান জড়াবা যাইদুন মুখস্থ করি, মুখস্থ করি নাই। তো এই জন্য এখন কোনো একটা পড়াও দেখতে পাই দেখলে তো কাইলি দালিকে তো আমি আগে কি আলো করি, এই মাত্র আমার দৃষ্টি গেছে পড়ার সময় আমি এটা তো কালো দেখি ওই পড়ার সময় আমি দৃষ্টিও দিই নাই, পড়ার সময় দেখি এমনি পড়ছি যাদের চলে গেছে দেখি দৃষ্টিও দিই নাই, এখন কি আর করছি একটা তোমাদের থেকে সবাই ওই অথচ ওই সময় আমার খেয়ালেও আসে আই খাই আল্লাহ মেহরবানি দেখলেই তো মুখে ফেলতে পারি কি জন্য তো এই অবস্থা হয়েছে। এখানে গোড়া কিতাবের মধ্যেও তো
মনে হয় আল্লাহ মেহরবানি দুই একটা শব্দ হয়তো চিন্তা করলে করবো মানে নামও চরমের কায়দা করবে কেন আমরা কায়দা তো সীমিত কায়দা তো কোনো নতুন নতুন আমদানি হচ্ছে না করে ফেললে কাজ করবে যে কোনো কিতাবে কারণ আরবি ভাষার মধ্যে তো কায়দা সব এক বরাবর কোরআনে বলো হাদিসে বলো ফিকাতে বলো সাহিত্যে বলো কায়দা তো এক বরাবর কায়দাই উঠবে নেই নতুন নতুন তার কায়দা নাই তো এই কায়দাগুলো একটু আয়ত্ত করে ফেললো আর কোনো কিছু মুখস্থ করার দরকার ইন্নাহুম আই কাইলি যালিকা ওই কথার কায়েল নিশ্চয় তারা বলতে কারা কাফের মক্কা কুফারে মক্কা কায়েলেকা লামহু দারুন তাদেরকে অবশ্যই উপস্থিত করা হবে এটা তারাও জানে আন্নারা জাহান্নামের ওয়াযাবুনা তাদেরকে আযাব দেওয়া হবে ফিন্নার ওই জাহান্নামের তাদেরকে কি দেওয়া হবে আযাব দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র তানজিহান লাহু আম্মা ইয়াসিফুন সুবহানাল্লাহ ওই ওয়াইটা মফুল সাব্বাহতু সুবহানাহু সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা আয়াতু বিহান লাহু আমি আল্লাহর জন্য কি করতেছি পবিত্রতা বর্ণনা করেছি কথা বুঝা গেছে আম্মা ওহা থেকে ইয়াসিফুন যা তারা আল্লাহ প্রতি গুণান্বিত করছে আল্লাহর কাছে কি আছে নেই আছে তার মানে আল্লাহ ফিটা এই রকম থেকে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি আই বিআন্নাল্লাহ বিআন্না লিল্লাহি এই বিআন্না লিল্লাহি ওয়ালাদা নিশ্চয় আল্লাহর জন্য সন্তান আছে এইরকম তারা যেটা গুণান্বিত করে আমি আল্লাহকে সেটা থেকে পবিত্রতা ইল্লা ওয়া ওই ফেরেশতারা জানে দে ক্লাস নাকি 15 থেকে আজকে 8:15 থেকে ক্লাস 8:15 হয়ে যায় 8:15 উপস্থিত হতে বলছে 7:30 থেকে দেখা যাক আজকে যাও না তখন বুঝতে ইল্লা ইবাদাল্লাহ আচ্ছা তোরা পড়া গেলি ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন আমার যারা একনিষ্ঠ হবে উপস্থিত করা হবে তাদের সবাইকে কি করা হবে উপস্থিত করা হবে ইল্লা ইবাদাল্লাহ কিন্তু আমার ওই একনিষ্ঠ বান্দারা ছাড়া তবে আল্লাহর মুখলেস বান্দাদেরকে কি করা হবে না উপস্থিত আযাবের জন্য উপস্থিত করা হবে না অর্থাৎ মুমিনদেরকে ইসতিসনাউন মুনকাতিউ এটা ইল্লা এটা ইসতিসনাউন মুনকাতি কাফেররা হলো বেঈমান কাফেররা হলো একটা বিচ্ছিন্ন মানুষের মধ্যে আছে ঈমান এবং কুফরের মধ্যে একটার মধ্যে বিপরীত একটা কি এই জন্য এটা ইসতিসনাই অর্থাৎ ওই যাদেরকে এখানে মুস্তাসনাটা হলো ইবাদাল্লাহ মুখলাসিন আর মুস্তাসনা মিন হলো ওই কুফারে মক্কা কাফেরদের মধ্যে এখানে ঈমানটা নাই মনে করো মুস্তাসনা মিনহুর মধ্যে মুস্তাসনা থাকলে আগে থাকলে খেরাস এই বাইর করবে পুরুষ করবে এটা কি হবে মুস্তাসিল হবে কিন্তু এটা তো আগে থেকেই ছিল না ওই রকম আর কি ওই জানিল কওম ইল্লাহি হেমা তো আগে থেকে কওমের মধ্যে ছিল বলে ইল্লা ইবাদাল্লাহি মুখলাসিন আয়াল ইসতিসনা মুনকাতি আই ফাইন্নাহুম ওয়া কিয়াল করো ফাইন্নাহুম কেননা এই ফাইন্নাহুম অর্থাৎ এই মুখলেস বন্দারা মুমিনরা ইউনাজিমুনাল্লাহ তারা আল্লাহ তাআলা পবিত্র বর্ণনা করে মিম্মা ইয়াসিফু আম্মা ওহা থেকে ইয়াসিফু যেটাকে তারা আল্লাহনিত করে হাওলাই এই কাফের ঠিক আছে না ফাইন্নাহুম নিশ্চয় তোমরা কমাতা এবং তোমরা যাদের ইবাদত করো মিনাল আসনাম মূর্তিগুলো হতে নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো মিনাল আসনাম মূর্তিগুলো হতে মা আনতুম আলাইহি ওয়াকিয়াল করো ফাইন্নাকুম ওমা তা'বুদুনা মা আনতুম আলাইহি আই মা আলা মাবুদিকুম বিফাতিনিন ও আচ্ছা ঠিক আছে ওয়াকিয়াল করো ফাইন্নাহুম এটা ইবাদত প্র্যাকটিস করতে হবে ফাইন্নাহুম ওমা তা'বুদুনা বিফাতিন এই ফাইন্নাকুম নিশ্চয় তোমরা ওমা তা'বুদু এবং যাদের ইবাদত তোমরা করো তোমরা বিফাতিনিন ওয়া তোমরা এটা এভাবে বলো মা আনতুম আলাইহি আচ্ছা ফাইন্নাকুম একটু এবার প্র্যাকটিস করতে হবে না বুঝবে না তোমরা একটু খেয়াল করো ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মা বিফাতিনিন আনতুম আলাইহি এই তোমরা এবং যাদের ইবাদত তোমরা এই সবাই মুমিনদেরকে ফিতনার মধ্যে ফেলতে পারবে না ফিতনার মধ্যে ফিতনার মধ্যে ফেলতে পারবে না কিসের
মানতুম আলাইহি, যেটার উপর আনতুম আলাইহি, যেটার উপর মা মায়ে নাফিয়া, আনতুম আলাইহি, যেটার উপর তোমরা আছো, বিশ্বাসের উপর তোমরা আছো, আচ্ছা। সেই বিশ্বাসের মধ্যে মুমিনরা মুমিনদেরকে ফিতনার মধ্যে ফেলতে পারবে না। আমরা কথা কিভাবে বলবো? ফাইন্না, ফাইন্নাকুম এই কাফেররা তোমরা ওমা তাবুদু, এবং যাদের ইবাদত তোমরা করো। তোমরা সবাই মিলে মা বেফাতিনি, তোমরা এই ফিতনায় মা ফেলতে পারবে না। বেফাতিন, ফিতনায় ফেলতে পারবে না। ফিতনার মধ্যে ফেলতে পারবে না। আনতুম আলাইহি, আহাদান আয় আহাদান কাউকে কাউকে। আনতুম আলাইহি, যেটার উপর তোমরা আছো, বিশ্বাসের উপর তোমরা আছো। কথা কি বুঝা গেছে? ইল্লা মান হুয়া সালিল জাহিম, তবে ফেলতে পারবে তাদেরকে যারা জাহান্নামে সে সম্পৃক্ত, সালিল মানে দাখিলি, জাহান্নামে প্রবেশকারী। এটা সলিউল মানে সলিউল মানে সলিউল, সালিল মানে দাখিলি, যারা জাহান্নামে প্রবেশকারী, শুধু তাদেরকে, যাদের মুকাদ্দরের মধ্যে জাহান্নামের ফয়সালা আছে, তাদেরকেই তোমরা কি করতে পারবে? ফিতনার মধ্যে ফেলতে পারবে। ফিতনার মধ্যে ফেলতে পারবে। ইল্লা মান, তবে উহাকেই ফেলতে পারবে সলিল জাহিম, যারা জাহান্নামের মধ্যে প্রবেশকারী। যে জাহান্নামে প্রবেশকারী। যারা জাহান্নামে প্রবেশকারী। তো জাহান্নামে প্রবেশকারী কারা? এটা ফি ইলমিল্লাহি তাআলা, এটা আল্লাহ তাআলার কুদরত আলমের মধ্যে। আল্লাহ তাআলার ইলম অনুযায়ী যারা জাহান্নামে প্রবেশকারী, শুধুমাত্র তোমরা তাদেরকেই কি করতে পারবে? ফেলতে পারবে। ফিতনার মধ্যে ফেলতে পারবে। কলা জিবরাইল লিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল সালাম নবী সাল্লামকে বললেন, ওয়া অমা মিন্না মাশাআল মালায়েকা আহাদান, ওমা মিন্না, আমাদের মধ্যে কেউ নাই। জিবরাইল নবীকে বললেন অমা মিন্না, আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে বলতে মাশাআল মালায়েকা আহাদান, আমাদের মধ্যে কেউ নাই। ইল্লা লাহু, তবে তার জন্য নির্ধারণ আছে মাকাম মালুম, একটা মাকাম মালুম, জ্ঞাত একটা স্থান। আমাদের মধ্যে কেউ নাই, তবে তার জন্য একটা কি আছে, মানে আমাদের জন্য একটা যতই ফেরেশতা আছে, আমাদের কাছে যতই ফেরেশতা আছে, সবার জন্য একটা নির্ধারিত নির্ধারিত স্থান আছে। ফিস-সামাওয়াত, আসমানে ইয়াবুদুল্লাহ সুবহানাহু, ওই ফেরেশতা আল্লাহকে ইবাদত করে সুবহানাহু ওয়া তাআলা, সে স্থানে প্রত্যেকের জন্য স্থান নির্ধারণ আছে, প্রত্যেকের জন্য স্থান কি আছে, নির্ধারণ আছে। সেখানে সে আল্লাহর ইবাদত করে লা ইয়াতাজাওয়াজুহু, সেই স্থানে ওই সীমাকে অতিক্রম করতে পারে না। ওয়াইন্না লানাহনু সাফুন, আয় আমরা ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকো, আমরা নদীর মধ্যে এসেছি, একজন বসে ওখানে, একজন বসে ওখানে, একজন বসে ওখানে, 5 জন 5 জায়গায়। যারা প্রথমে এসেছে মনে করো জায়গাটা কোনো হালি সব, কিন্তু 5টা এই সামনের কাতারে এসে বসে না, একজন সামনের কাতারে, আরেকজন 3 কাতার বাদে, আরেকজন ডানে মধ্যে, একজন মাঝখানে। কিন্তু ফেরেশতারা কত মিস্ত্রি, তো তা বোঝা গেছে কেন আমরা যদি আগে আসতেছি, আমরা একটা মানুষ আমাদের ক্লাসে ছাত্ররা দেখি, এখন আগে এসেছে লাস্টে গিয়ে বসবে। আগে ছিল আমাদের আমলে ছিল সামনে বসার হিডিক, এখন চলে পিছনে বসার হিডিক। এই জন্য আমি ক্লাসের মধ্যে এমন সিস্টেম করছি, তোমার ইচ্ছা মতো বসার সুযোগ আমি ম্যাপ করে দিয়েছি, সবাইকে সামনেও বসতে হবে, সবাইকে পিছনেও বসতে হবে। 2 ম্যাচ করে দিয়েছি, ইচ্ছা মতো বসার আর কোনো সুযোগ নাই, ডাকি নেই। তাই এখন খেয়াল করো, এই আচ্ছা ওয়াইন্না লানাহনু সাফুন, নিশ্চয় আমরা সবাই কি সারিবদ্ধ, আকদামানা, আমাদের পাগুলোকে আমরা যখন নামাজে দাঁড়াই তখন অটোমেটিকলি আমরা সারিবদ্ধভাবেই আল্লাহ কি করি, নামাজ সারিবদ্ধভাবে, ঠিক আছে না? তারপরে আসো লানাহনু সাফুন, আচ্ছা ওয়াইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা আল্লাহর তাসবিহ পাঠকারী, আদায় করি। আল মুনাজ্জিহুন আল্লাহ আম্মা লা ইয়ালিকু করি, আম্মা ওই জিনিস থেকে লা ইয়ালিকু বিহি, যেটা আল্লাহর সাথে লায়েক না, মানায় না। ওয়াইন মুহাফফাতাতুন মিনাস সাকিরা, ওয়াইন কান কা যদিও বলিও না, এটাই না সত্যি জানো, এটা মুখাফফা মিনাল মুসাক্কালা, নিশ্চয় কাফেররা আই কুফারে মক্কা লা ইয়াকুলুন, অবশ্যই বলে, ওয়াল কাফেররা বলবে লাউ আন্না ইনদানা যিকরান কিতাবান মিনাল আউয়ালিন, ওয়া যেভাবে আগেকার ইহুদি নসরাদের কাছে, যেভাবে আগেকার ইহুদি নসরাদের কাছে যেভাবে কি আছে এই তাওরাত ইনজিল, আমরা মক্কার কাফেরদের জন্য যদি এইভাবে থাকতো তাহলে আমরা হেদায়েত পাইতাম। এখন আল্লাহ বলতেছে, রাসূল বলে দেন, এখন তো সর্বোচ্চ কিতাবের কাছে কি কোরআন নাযিল হচ্ছে, ওই সেটাকে মানতেছো,
সেটাকে মানতেছো। তো এখন আসো, কাফেররা বলবে, কি বলবে? লো আন্না ইনদা, যদি আমাদের কাছে হতো যিকরান, একটা কিতাব, মিনাল আউয়ালিন, আউয়ালিন থেকে হতে, যেভাবে কুতুবিল উমামিল মাদিন, উনাদেরকে যেভাবে কিতাব দেওয়া হয়েছে, এইরকম ওদের থেকে একটা কিতাব যদি আমাদের কাছে হইতো, আইমিন কুতুবিল উমামিল মাদিয়া, আগেকার কুতুবিল উম্মতের উমামিল মাদিয়া, উম্মতের অতীতকালীন বহু আগেকার লোকদের উম্মতদের কিতাব থেকে। ইবাদাল্লাহ, তাহলে আমরা হই আল মুখলাসিন, একনিষ্ঠ। আমরা একনিষ্ঠ বলতে আল ইবাদাত, যিনি ইবাদতকে একনিষ্ঠ করেছে লাহু আল্লাহ, এরকম হয়ে দেখলাম। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বললেন, ফাকাফারু বিহি, সেই ব্যাপারে তারা মিথ্যা বলেছে। আই বিল কিতাবিল্লাযী জাআহুম, যে কিতাব তাদের কাছে এসেছে। ফাকাফারু, তারা অস্বীকার করেছে। বিহি আই বিল কোরআন, কোরআনের ব্যাপারে অস্বীকার করেছে। আই আল বিল কিতাবিল্লাযী, ওই কিতাব যা তাদের কাছে এসেছে, ওহুল কোরআন আল আশরাফ, যেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। তিলকাল কুতুব, তিলকাল কুতুব, আগেকার সমস্ত কিতাব থেকে। কেন তোমাদের কাছে আগেকার থেকে কিতাব নেই, এখন তোমাদের কাছে একটা শ্রেষ্ঠ কিতাব এসে গেছে, সেটা মানো না। কতটা বোঝা গেছে? ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানবে। আকিবাতা আম কুফরিহিম, তাদের কুফরির পরিণাম, কুফরির পরিণাম সম্পর্কে তারা অতি সত্য জানবে। আচ্ছা, তোরা আজকে চলে যাও, আমাদের কাছে হয়ে থাকি, তবে সেটা নয় মনে হয়, সেটা মনে হয় সারা সারাটা দেখতে হবে। তারপরেও দেখো না, আজকে গিয়ে দেখো।